এক্সেলে আমাদের কাছে এখানে একটি ডেটা আছে যেখানে সিরিয়াল নাম্বার আছে, সেলার নেম আছে, প্রোডাক্টস আছে এবং কোয়ান্টিটি সোল্ড আছে। এবং বলা হলো যে এখানে এরকম ধরনের একটি রিপোর্ট তৈরি করবার জন্য যেখানে আছে সেলার নেম এবং এখানে যে প্রোডাক্ট লিস্ট আছে, মানে প্রত্যেক সেলারের যে প্রোডাক্ট লিস্ট আছে সেটা দেখুন সম্পূর্ণ একটা সেলের মধ্যে চলে এসে কমা কমা দিয়ে, এবং সেই প্রোডাক্টসের টোটাল যে কোয়ান্টিটি সোল্ড সেটা এখানটায় টোটাল হিসাবে চলে এসছে। এই ধরনের রিপোর্ট কিন্তু আমরা পিভট টেবিলের মাধ্যম দিয়ে আমরা তৈরি করতে পারি না। পিভট টেবিল দিয়ে আমরা যদি কোনো রিপোর্ট জেনারেট করি তাহলে সেই রিপোর্টটি অনেকটা এরকম ধরনের হয়ে যায়, এবং এখানে অল্প কিছু প্রোডাক্টস নেম আছে বা অল্প কিছু ডেটা আছে বলে ডেটা যদি অনেক বড় হয় সেই ক্ষেত্রে পিভট টেবিল দিয়ে আমরা যদি এরকম রিপোর্ট তৈরি করি তাহলে সেই রিপোর্ট জেনারেট করতে বা রিপোর্ট দেখতে অনেক বেশি অসুবিধা হয়। তাহলে এই জিনিসটিকে সলভ করবার জন্য আমরা এখানে কি ধরনের লজিক বা কি ধরনের ফর্মুলা আমরা ইউজ করতে পারি, ইন্টারভিউতে অনেক সময় এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে এবং এটার কি সলিউশন আছে সেটা কিন্তু প্রত্যেক এক্সেল ইউজারকে অবশ্যই জানতে হবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আর প্রত্যেক ভিডিওতে যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন ভিডিওগুলি আমাদের কাছে মূল্যবান তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তাহলে এই হলো আমাদের ডেটা। প্রথমে আমরা কি করছি, আমাদের এখানে যে ডেটাটা আছে সেটা আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্য আমরা এখানে সেলার নেমের ওপর এটাকে শর্টিং করে নিচ্ছি। আপনারা A to Z অর্ডার বা Z to A অর্ডার যেরকম ভাবে ইচ্ছা শর্টিং করতে পারেন, কিছু করার দরকার নেই। তার জন্য আমরা কি করলাম, এখানে যে কোনো একটি সেলে সেলার নেমের এখানে যে কোনো একটি সেলে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, শর্ট এখানে A to Z বা Z to A আমরা A to Z করে দিলাম। তাহলে দেখুন এখানে A to Z অনুযায়ী এটা শর্ট হয়ে গেল। এবার দেখুন এখানে এই যে গ্যাজেট গিয়ার এই যে সেলার নেম আছে তার ডিটেলস কিন্তু এখানটায় দেওয়া রয়েছে, তার প্রোডাক্টস কত আছে, কি কি প্রোডাক্টস আছে, কোয়ান্টিটি সোলস কত আছে, সেরকম বাদবাকিগুলো এখানটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ডেটাটি অল্প আছে, মাত্র 26টি ডেটা আছে। আপনাদের এর চেয়ে বেশিও থাকতে পারে, 1000, 1000, 2000, 3000, 5000, আবার ডেটাটি অন্য ধরনের ডেটাটিও থাকতে পারে। কিন্তু মুদ্রা কথা হলো আমরা জিনিসটিকে কিভাবে করব সেটা আমাদের আগে জানা দরকার। এবার আমরা কি করলাম, এখানে যে সেলার নেম আছে এই সেলার নেমের এখানে আমরা এখানটায় লিখে নিলাম ধরুন একটি সেলারের নাম। এইবার এখানে যে প্রোডাক্ট এই যে গ্যাজেট গিয়ার যেটা আমি লিখেছি তার প্রোডাক্ট লিস্টটি আমার এখানটায় নিয়ে আসতে হবে, সেটা কমা কমা দিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা এখানটা একটি ফর্মুলা ইউজ করে নিলাম, ইকুয়াল টু ফিল্টার ফার্স্ট ব্র্যাকেট। এবার ফিল্টার ফার্স্ট ব্র্যাকেটে এখানে প্রথম যে ব্যাপারটি আসে সেটি হলো অ্যারে। অ্যারে বলতে আমরা এখানে যেহেতু প্রোডাক্টের নাম নিয়ে আসবো তার জন্য এখানে যে প্রোডাক্ট যে জায়গাটা আছে আমরা সেই জায়গাটিকে পুরো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এটিকে F4 দিয়ে ফ্রিজ করে দিলাম। F4 দিয়ে ফ্রিজ করার অর্থ হলো যখন আমরা এই ফর্মুলাটাকে নিচে ড্র্যাগ করব তখন যাতে আমাকে বারবার এই রেঞ্জটিকে চেঞ্জ করতে না, অর্থাৎ এই রেঞ্জটি ফিক্সড হয়ে যাচ্ছে, এটিকে বারবার যাতে চেঞ্জ করতে না হয় তার জন্য আমরা এখানটা এটিকে F4 দিয়ে ফিক্সড করে দিলাম, কমা। এবার চলে আসছি আমরা এখানে ইনক্লুড বলতে আমাদের এখানে খুঁজবে কাকে, আমাদের এখানে ব্যাপারটি খুঁজবে হলো সেলার নেমকে। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে এই যে সেলার নেম যেখানে আছে সেই রেঞ্জটিকে আমরা পুরো সিলেক্ট করে দিলাম এবং এটিকেও আমরা F4 দিয়ে ফ্রিজ করে দিলাম বা ফিক্সড করে দিলাম। এইবার এখানটায় দেখছি যে কাকে খুঁজবে তখন আমরা এখানটায় দিয়ে দিলাম ইকুয়াল টু দিয়ে এইখানে যে আমি সেলার নেম লিখেছি সেই সেলার নেমের সঙ্গে এখানে যে সেলার নেম আছে সেটি যদি ম্যাচ করে তাহলে তার রেজাল্টগুলো ফিল্টার করে আমাকে এখানটায় শো করে দেবে। তার জন্য আমরা কি করলাম, এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এই যে গ্যাজেট গিয়ার আছে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রয়েছে তার যে প্রোডাক্টস গুলি আছে সেগুলো কিন্তু এখানটায় সম্পূর্ণ ফিল্টার হয়ে চলে এসছে। এবার আমরা যদি এখানে সেলার নেমটি চেঞ্জও করে দিই, যেরকম আমি এখানটা লিখে দিলাম, তাহলে দেখুন এখানে এসপি ট্রেডার যে আছে তার প্রোডাক্টস গুলি এখানটায় সব চলে আসছে। কিন্তু আমরা তো জিনিসটিকে এইভাবে চাইছি না, আমরা চাইছি এটা একটা সেলের মধ্যে কমা কমা দিয়ে থাকবে। তার জন্য আমরা কি করছি, এখানটা আবার ডবল ক্লিক করলাম, করে একদম ফিল্টারের আগে এখানে আরেকটি ফাংশন অ্যাড করে দিলাম, সেটি হলো টেক্সট জয়েন ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট। এবার টেক্সট জয়েনের মধ্যে আমাদের এখানে প্রথমে দিতে হবে ডেলিমিটার, অর্থাৎ প্রত্যেক প্রোডাক্টের মধ্যে যেটা আমরা ভাগ করব সেটা কি দিয়ে থাকবে। আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম কমা, একটা গ্যাপ দিয়ে আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে দিলাম কমা। এবার চলে আসে নেক্সট প্যারামিটার আমরা এখানে কিছু দেওয়ার দরকার নেই, তার জন্য আমরা আরেকবার দিয়ে দিলাম কমা। এইবার চলে আসে টেক্সট ওয়ান এর ক্ষেত্রে আমরা এখানে যে ফিল্টার যে ফর্মুলাটি আমরা বা ফাংশনটি ইউজ করছি সেটি আমরা সম্পূর্ণ এখানটা দিয়ে দিলাম এবং লাস্টে এসে এখানটা আমরা কি করলাম, ব্র্যাকেটটিকে আবার ক্লোজ করে দিলাম, দিয়ে এখানটায় এন্টার দিয়ে দিলাম। এইবার ম্যাজিক দেখুন, এইবার দেখুন এখানে সম্পূর্ণ জিনিসটি একটি সেলের মধ্যে সব কমা 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 দিয়ে চলে আসছে। আমরা যদি পুরো জিনিসটি একবারে দেখতে না পারি তখন আমরা এখানটা কি করতে পারি, আমরা এখানটা ক্লিক করলাম, আমরা এখানটায় হোম ট্যাবে চলে গেলাম, কি এখানটায় করে দিলাম র্যাপ টেক্সট করে দিলে কি হলো দেখুন, এটা সঙ্গে সঙ্গে এটা র্যাপ টেক্সট করে একটা সেলের মধ্যে সম্পূর্ণ জিনিসটি চলে এলো। তাহলে এখানে যে সেলার নেম আছে তার প্রোডাক্টস গুলি এখানটায় কমা কমা দিয়ে আমরা ঠিক যেভাবে রিপোর্ট বানাতে চাইছিলাম সেইভাবে আমাকে এখানটায়
দেখিয়ে দিল। এবার আমরা যদি এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি সেটাকে যদি আমরা নিচে ড্র্যাগ করি তাহলে এখানে দেখুন এরর দেখাচ্ছে। আমরা এটাকে ডিলিট করে দিলাম এগুলোকে। তার কারণ হলো এখানটা তো আমরা কোনো সেলারের নাম দেইনি। তা আমরা যদি এখানে পরপর সেলারের নাম লিখি তাহলে কিন্তু এটি পরপর এভাবে ড্র্যাগ করলে চলে আসবে। বাট এখানে সেলারের নাম অল্প কিছু আছে, যদি অনেক বেশি থাকতো তাহলে এভাবে লিখে লিখে আনা সম্ভব হতো না। তখন আমরা কি করতে পারি, তখন আমরা এখান থেকে আমরা এই যে সেলারের নাম আছে তার থেকে আমরা একটা ইউনিক লিস্ট বার করে নিতে পারি। তার জন্য আমরা এই জায়গাটিকে প্রথমে এটা মুছে দিলাম, লিখে দিয়ে এখানটা লিখে দিলাম ইকুয়াল টু ইউনিক ফার্স্ট ব্র্যাকেট। এবার অ্যারে হিসাবে আমরা এখান থেকে সম্পূর্ণ এই জায়গাটিকে কলামটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে দেখুন একটা ইউনিক লিস্ট এখানটা আমার চলে এসে, যে এখান থেকে প্রত্যেকটা সেলারের নাম একটা একটা করে নিয়ে আমাদের এখানে একটা ইউনিক লিস্ট বানিয়ে দিয়েছে। এইবার যদি আমরা এখানে প্রোডাক্ট নেমটিকে নিচের দিকে ড্র্যাগ করি প্রোডাক্টস গুলিকে, তাহলে দেখুন এখানে পরপর সেলার নেম অনুযায়ী প্রোডাক্টস গুলি এখানটা পরপর সেইভাবে চলে এসছে। এবার যেটি করতে হবে, এই যে আমাদের যে প্রোডাক্টস আছে তার যে কোয়ান্টিটি সোল্ড, অর্থাৎ টোটাল কোয়ান্টিটি সোল্ড আমরা এই জায়গাটায় নিয়ে আসবো। যেরকম এখানে দেখুন গ্যাজেট গিয়ার আছে, তার যে প্রোডাক্টস গুলি আছে তার যে টোটাল কোয়ান্টিটি আছে, টোটাল কোয়ান্টিটি সোল্ড অ্যামাউন্টটি আমি এখানে টোটালটি নিয়ে আসবো, কোয়ান্টিটি সোল্ড অ্যামাউন্টে। তা আপনারা জানেন কোন ফর্মুলার মাধ্যম দিয়ে এটি আনতে হবে। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার রেঞ্জের ক্ষেত্রে অর্থাৎ যেগুলো রেঞ্জগুলি সার্চ করবে সেটি কোনটা সার্চ করবে, আমরা এখানে সেলার নেমটি সার্চ করবে। তার জন্য আমরা কি করলাম, এই রেঞ্জটিকে পুরো সিলেক্ট করে দিলাম এবং এটিকে আমরা F4 দিয়ে ফ্রিজ করে দিলাম। এরপর দিয়ে দিলাম কমা। এবার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এই যে সেলার নেম, এই সেলার নেমটিকে খুঁজবে কোথা থেকে, সেলার নেমটি খুঁজবে আমার এটার সঙ্গে, মানে এখান থেকে সেলার নেম যদি এই সেলার নেমের সঙ্গে ম্যাচ করে তার জন্য আমরা এই সেলটিতে ক্লিক করে দিলাম, কিন্তু এটাকে কিন্তু আমরা F4 দিয়ে ফ্রিজ করব না, কমা। এবার আসছে সামরেজ বলতে আমরা কি করবো, যে টোটাল যে কোয়ান্টিটি সোল্ড আছে এই পুরো কলামটিকে সিলেক্ট করে দিলাম। এখানে যে গেজেট গিয়ার আছে তার যে টোটাল কোয়ান্টিটি সোল্ড আছে তার সামও এখানটা চলে আসবে এবং এটিকে F4 দিয়ে ফ্রিজ করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে টোটাল কোয়ান্টিটি সোল্ডটি চলে এলো। এবার আমরা যদি এটিকে নিচে চেপে রেখে ড্র্যাগ করে দিই তাহলে প্রত্যেক কটার কোয়ান্টিটি সোল্ড দেখুন এখানটা ঠিকভাবে চলে এসছে। তাহলে আশা করি আপনারা ব্যাপারটি বুঝে গেছেন। ছোট ছোট ফর্মুলা, কিন্তু নতুন নতুন কিছু জিনিস আপনাদের শেখার দরকার আছে, নিজেকে আপডেট করার প্রয়োজন আছে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ।